নমস্কার, এসএস ওয়েবসাইট আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে টিপু। এখনও পর্যন্ত এমন অনেকেই আছেন যাদের ইমেল এবং জিমেল সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। অনেকেই আছেন নতুন ফোন ব্যবহার করছেন, দেখবেন মোবাইল সেটে ইমেল আলাদা একটি অ্যাপ্লিকেশন থাকে এবং জিমেল আলাদা একটি অ্যাপ্লিকেশন থাকে। এর কাজ কি? দুটি আলাদা অ্যাপ্লিকেশন কেন? কিংবা অনেক সময় কোনো অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন, সেখানে দেখবেন ইমেল অ্যাকাউন্ট চাওয়া হচ্ছে বা ইমেল অ্যাড্রেস চাওয়া হচ্ছে, কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস নেই, জিমেল অ্যাড্রেস আছে। আপনি সেক্ষেত্রে কী করবেন? সব কিছু কনফিউশন আজকের এই ছোট্ট ভিডিওতে দূর করার চেষ্টা করব। ইমেল এবং জিমেলের মধ্যে পার্থক্য কী জানার আগে জানব ইমেল কি। ইমেল অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল। আগের দিনে আমরা যে কোনো বার্তা বা বলতে পারি যে কোনো মেসেজ পাঠাতাম চিঠির মাধ্যমে। এখানে মেলটা হচ্ছে সেই বার্তা। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার, এর মাধ্যমে যে মেল বা বার্তা পাঠানো হয় এটাকে বলা হয় ইমেল। এবং ইমেল পাঠাতে গেলে ইন্টারনেটের সাহায্য লাগে। আগের দিনে চিঠি পাঠাতে হলে চিঠিটি পোস্ট অফিসে পোস্ট করতে হতো এবং তার জন্য একটি খরচ লাগতো। তারপরে সেই চিঠিটি নির্দিষ্ট ঠিকানায় চলে যেত। এখানে জিমেল অর্থাৎ গুগল হচ্ছে সেই পোস্ট অফিস, যে আপনার ইমেলটিকে সঠিক ঠিকানায় পৌঁছে দেবে। এক কথায় জিমেল কি বলতে গেলে ইমেল সার্ভিস প্রোভাইডেড বাই গুগল, এটাই হচ্ছে জিমেল। গুগলের মাধ্যমে যে ইমেল সার্ভিস বা বার্তা আমরা পাঠাই সেটাকে বলা হয় জিমেল। ইমেল পাঠাতে গেলে আপনাকে একটি ইমেল অ্যাকাউন্ট দরকার এবং সেই ইমেল অ্যাকাউন্টটি হচ্ছে জিমেল। গুগলের দ্বারা এখানে ইমেল অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তাই এটা হচ্ছে জিমেল। গুগলের আগেও ইয়াহু মেল, হটমেল এগুলি ব্যবহার করা হতো। ইয়াহু কোম্পানির ইমেল সার্ভিস হচ্ছে ইয়াহু মেল এবং একইভাবে মাইক্রোসফট কোম্পানির ইমেল সার্ভিস হচ্ছে হটমেল। গুগলের এই জিমেল কিন্তু প্রথমেই গুগল কোম্পানির নিজেদের যারা আধিকারিক আছে তাদের মধ্যে যোগাযোগ করার মাধ্যম ছিল। 2004-এর 1 এপ্রিল গুগল এটাকে পাবলিক করে দেয় এবং সম্পূর্ণ বিনা খরচে আপনি গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন। বর্তমানে সারা পৃথিবীতে গুগল সবথেকে বেশি জনপ্রিয় এবং এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস। এখানে একটিমাত্র ক্লিকেই আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে কোনো বার্তা বা মেল পাঠাতে পারবেন এক মুহূর্তের মধ্যে এবং সম্পূর্ণ বিনা খরচে। ইয়াহু মেল, হটমেল, জিমেল ছাড়াও আরও অনেক কোম্পানি ইমেল সার্ভিস প্রোভাইড করে। অনেক বড় বড় কোম্পানি আছে যাদের নিজস্ব ইমেল সার্ভিস আছে। ইমেল অ্যাকাউন্টে দুটি অংশ আছে। প্রথমটি হচ্ছে ইউজার নেম। আপনি ইউজার নেম অমল রেখেছেন, অমল@gmail.com। এখানে এর আগে অংশটি হচ্ছে ইউজার নেম আপনার এবং পরেরটি gmail.com, এটি হচ্ছে গুগলের ডোমেন নেম। এটা যে কোম্পানি ইমেল সার্ভিস প্রোভাইড করে তার নাম অনুসারে ডোমেন নেমটি হয়ে থাকে। ইয়াহু হলে ইয়াহু মেল এবং মাইক্রোসফটের ইমেল সার্ভিস হলে হটমেল। এরপরে আসছে অনেক মোবাইলে দেখবেন দুটি অ্যাপ্লিকেশন থাকে, ইমেল এবং জিমেল। ইমেল অর্থাৎ এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট থাকলে জিমেল অ্যাকাউন্টটিও দিতে পারেন, ইয়াহু অ্যাকাউন্ট থাকলে ইয়াহু মেল অ্যাকাউন্টটিও দিতে পারেন। যে কোনো কোম্পানির ইমেল সার্ভিস অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাড করতে পারেন। কিন্তু জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে কেবলমাত্র গুগলের জিমেল অ্যাকাউন্টটি দিতে হবে, কারণ জিমেল গুগলের প্রোডাক্ট। অনেকের মধ্যে ধারণা আছে আপনার জিমেল অ্যাকাউন্ট আছে, আপনি ইয়াহু মেল কিংবা হটমেলে কোনো ইমেল পাঠাতে পারবে না। এটা একেবারেই ঠিক নয়। আপনি জিমেল থেকে আপনার বন্ধুর যদি হটমেল থাকে সেই হটমেল অ্যাকাউন্টে ইমেল পাঠাতে পারবেন। আবার অন্য দিক থেকে আপনার বন্ধু তার হটমেল অ্যাকাউন্ট থেকে অন্য কারো যদি ইয়াহু মেল অ্যাকাউন্ট থাকে সেখানেও মেল করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আশা করি আজকের ভিডিওটি একটু হলেও আপনার উপকার লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধু বান্ধবকে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।